সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের ব্লগটি হলো ঘোরাঘুরি নিয়ে। রাস্তাতে বাইরে দিয়ে বন্ধ হয়ে গেছে ও লাইটের একদম ছিল। যাই হোক, মানে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আস্তে আস্তে বাজারে আইসা বললাম। আবার বাজারে আসার পরে দিয়ে আমার দুই বন্ধু লাভ বাই করে খারে আলিছে ইত্যানে। দুই বন্ধু লেগে খারে আলিছে। আরো দেখতে দেখতে রিখো নাই পড়ছে। হ্যাঁ, আধা ঘন্টা পরে আইছে। হ্যাঁ, আইতে আরো 1 ঘন্টা লাগছে যাওয়া যাওয়ারে। তারপর আমরা আসার পরে গাড়িতে উঠে গেলাম ও স্টেশনে এসে নেমে গেলাম। আমার বন্ধু রিকন কিতাছে ছবি তুলে দিলাম। তারপর রেলে লেগে বয়ে লইছি। আমরা সবাই 1 ঘন্টার মতো নিব। তারপর দেখতে দেখতে আমরা কাঙ্ক্ষিত রেল আইসা বললো। রেলগাড়িতে উঠার সময় আজার ফালদা উঠে গেছে গা। হ্যাঁ, উঠার পরে আমি সাইড দিয়ে আমিও উঠি। তারপর আমি উঠে গেলাম গা রেলগাড়িতে। উঠার পরে ভাই যে অবস্থা, জ্ঞান যায় কিন্তু বসার জায়গা নাই, গেম বই খারে যাওয়ান লাগবো আমরা। কি করছে, দৌলত কান দেওয়ার পরে রেল গেছে খারিয়া কি আর বলে তিতাস লাইন কোচিং করবো। এর লাগে আমরা এতক্ষণ খারিয়া লাগান লাগছে। দেন আমার বন্ধু লাভ ভাইকে কি করে দেখ এই রেলের লেগে এই গাড়িটার লেগে আমরা অতক্ষণ খারিয়া লাগান লাগছে। তারপর আমাদের রেলগাড়িটা ছেড়ে দিল। আবার ভৈরব এসে রেলগাড়ি খারিয়া লইছে। আধা ঘন্টার মতন গাড়ি ছাড়ে না। এই বিরক্তির মধ্যে আবার ইটা দুইটা লেগে দিছে কাজা। কি মুন্ডা লাগে দেখতে দেখতে আমরা ভৈরব ব্রিজ হয়ে পড়লাম। ও আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ফেললাম আশুগঞ্জ স্টেশনে আমরা নেমে গেলাম। নেমে আবার গাড়িতে উঠে গেলাম আমরা কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা। কি সুন্দর পরিবেশ। আমার বন্ধু আজারে ছবি তুলতারে না লেগে রিকনে শিয়ে দিছে। আর দেন লাভ ভাইকে নয় কইতাছে কি বলে কি সুন্দর মাঠে বলে খেলবো। পাগল হয়ে গেছে খেলার লাগিয়া। হ্যাঁ বলে জীবনও দেখছে না এই মাঠ। দেন কি ব্যায়াম করে ভাই। ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি। গাড়ি খন্ডে গেছিলাম পানি আনতে হয়ে দিয়ে পানি লেছে পরে দেন আজারে কেমন গপ গপ করে গিল্লা লাইছে। রাহুলেও গিল্লা লাইছে। মানে আমার পালা আমিও খাইলাম। তারপরে আমার বন্ধু আমার হাতে পানির বোতল নিয়েছে। তারপর আমরা আবার হাঁটা শুরু করে দিলাম। আমরা সিনজিতে উঠে গেলাম। আমরা এখন ডাইরেক্ট আশুগঞ্জ যাবো। আশুগঞ্জ এসে আমরা নেমে গেলাম। আমরা এখন ভৈরব ব্রিজ দিয়ে হেঁটে যাব। আমরা সরাসরি চলে যাব ভৈরব বাস স্ট্যান্ড। ও এখানে আমার বন্ধুর এখানে একটা হাত পাকা পাইছে বুঝছেন নি। ব্রিজের হাত পাকা হয়েছে। হ্যাঁ, দুইটা বেলেছে কইটা বলে হ্যাঁ। আর ভৈরব ব্রিজের নিচে যে আর এই ব্যাপার এটা কি বৈশাখী মেলা না গরুর হাট আমরা নিজেও জানি না। হাঁটতে হাঁটতে আমার বন্ধু গেছে না বলে শরবত খাওয়াইতে আমি টান্ডে এবার চা খাওয়াই। দেন চুড়ো কেমবে দিতেছে টিপ্পা তারপর ইতানে দেন লাভ বাইকে সবার আগে লাভ বাইকে শেষ করে লাইছে। দেন কেমবে খাই রিকনে। আর এই যে লাভ বাইকের খাওয়ান শেষ। তারপরে আমিও খাইতেছিলাম। ইতানে শরবত খাই বলে হইতো না। ইতানে রেস্টুরেন্ট ঢুকে গেছে কি আর বলে কি খাইবো, বিরিয়ানি বলে খাইবো ইতানে। তারপর খাই এই যে দেন আমার বন্ধুরা কেমবে বয়া লইছে। তারপরে ইতানে খাওয়া শুরু করে দিছে। বললাম খাই। তারপর খাওয়া শুরু করে দিছে। ইতানে লাভ বাইকে দেন কেমবে খাইতেছে। রাহুলে আজারে সবাই খাইতেছে। দেন আমার বন্ধু রিখনে কি করে দেন আজারে খাওয়ান শেষ। আমরা বালাগেরা শুরু হয়ে গেছে না। আজারে খাওয়া শেষ করে লাইছে। লাভ বাইকেরও প্রায় শেষ। দেন আমার আর রিখনে লইছে। আর ইতা 3টা গেছে গা। আমরা দুই বন্ধুর আবার ইঞ্জিল স্লো টানতারি না বালাগেরা। অবশ্য খাওয়া শেষে আমরা আবার বাইরে গেলাম গা। এখন আমরা যাবো ভৈরব বাস স্ট্যান্ড। আমরা বাস স্ট্যান্ড আইসা বললাম। আসার পরে আমরা গাড়িতে উঠে যাচ্ছি। এখন ডাইরেক্ট যাব আমরা ভৈরব স্টেশনে গিয়ে আমরা রেলে আবার বাড়িতে চলে যাব। তাই এখন স্টেশনে আসলাম। আমরা এখন মানুষের বুগিতে উঠিনি, আমরা উঠেছি মালের বুগিতে। এখানে শুধু মাল রাখা হয়। আমরা এখানে উঠে পড়লাম, ভিতরে জায়গা নাই। তাই আমরা ভৈরব থেকে আবারও আমরা ট্রেন ছেড়ে দিয়েছি। দেখেন কি পরিবেশ। আর বন্ধু দেন কি বাতাস খাইতেছে। আর এই ব্যাপারে দেন আমার বন্ধু লাভ ভাই কি করে আর করতো না। আমরা প্রত্যেক যাওয়ার সময় দৌলতকান দিয়েছে রেল খারিয়া লিছে। আওয়ার সময় কি বলে ট্রেন কোচিং করবো, তার জন্য আমরা খারিয়া লিছি। তারপর আমরা আবার উঠে গেলাম। আমরা রেল ছেড়ে দেবে তাই উঠে গেলাম আমরা। ট্রেন তার আপন গতিতে চলছে। দেখেন আমার বন্ধু আজারে ক্যামেরা ধরছে। আমরা সবাই কি গেঞ্জি করে খারিয়া লিছি। আমরা নামে গেছি গা আজারে যাবো মেথিকান্দা। আমরা চিনি দিয়ে আবার নামে গেছি গা। আমরা 4 বন্ধু যামগা। আর হ্যাঁ বলে হ্যাঁ দেখিয়া নামিয়া যাবো গা। আমরা আবার গাড়ি তুটে গেলাম গা। ইয়ার যাবো মলিবাজার যাবো। তাই গাড়ি তুটে গেলাম আমরা। দেখতে দেখতে আমার বন্ধু রিখান করতে বলে টিয়া নাই। হ্যাঁ আধা পথ নেমে গেছে গা। লেগে নামাই দিলাম টিয়া নাই দীক্ষা। দেখতে দেখতে পরে আবার আমার বন্ধু রাহুলও নেমে গেছে গা। হ্যাঁ বাড়ির সামনে বসছে। তারপর বন্ধু লাভ ভাইকে নেমে গেল গা। আমি এখন একা হয়ে গেছে গা। দেখেন আমি পুরা একা। তারপর আমিও এসে নেমে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় মৌলিবাজারে এসে নেমে গেলাম। তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আমাদের ব্লগটি ভাই ফার্স্ট টাইম ব্লগ তো তাই সুন্দর হয়নি। আশা করি সামনে আরো ভালো কিছু দিতে